রাতে ঘুমানোর আগে বিছানায় বসে নবীজির শেখানো ছোট্ট এ দোয়াটি যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। পাহাড় সমান যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার যত অভাব অনটন আছে, যত টাকা পয়সার অভাব আছে, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে। আল্লাহু আকবার। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা পাঠ করিয়ে দিয়েছিলেন। ওই সাহাবী এত ধনী হয়েছে, আল্লাহু আকবার, টাকা পয়সার কোনো অভাব ছিল না। নবীজি বলেছেন, যারা ঋণগ্রস্ত আছে, যারা অভাবের মধ্যে আছে, যারা পেরেশানির মধ্যে আছে টাকা পয়সার, তারা যদি এটি পাঠ করতে পারে, আল্লাহ পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবে। ধন সম্পদ আল্লাহ বৃষ্টির মতো চতুর্দিক থেকে আসা সহজ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে নবীজির শিখানো দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এবং আপনি যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এই আমলটি করার দ্বারা আল্লাহ সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। রাতে যখন আমলটি করে ঘুমাবেন, সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, চোখ খোলার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। চোখ খুলে নিষ্পাপ হয়ে আপনি জীবন শুরু করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই কথাগুলো আপনারা শুনে কিভাবে কোন দোয়াটি আপনারা রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে পাঠ করবেন, আমি একদম সহজে আপনাদেরকে স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দেব। আপনারা বাংলাতে দেখে দেখে আমি যেভাবে বলবো সেভাবে পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি রাতে ঘুমানোর আগে এই আমলটি করুন। আমার প্রত্যেকটা মহিলা মা বোন যাদের নামাজ নাই, পিরিয়ড অবস্থায়ও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অভাব অনটন দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দোয়াটি শিখিয়েছেন। আপনি মন থেকে পাঠ করবেন দোয়াটি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। আপনার রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। রিজিকের মালিক কে? রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রিজিকের মধ্যে বরকত না দান করে, রহমত না দান করে, আপনি ধনী হতে পারবেন না। আপনি রিজিক পেয়ে সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহর রহমত প্রয়োজন, বরকত প্রয়োজন। এই জন্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, বাধা না। টাকা পয়সা ছাড়া চলা বড় মুশকিল। এই জন্যে আল্লাহর রহমতের প্রয়োজন। টাকা পয়সা পেতে আল্লাহর রহমতের উসিলায় আপনি টাকা পয়সা চাইবেন, আমল করে টাকা পয়সা চাইবেন, ধন সম্পদ চাইবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, রিজিকের মালিক বানাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে রিজিক দেয় শুনুন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে,
5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলে, আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করে সে জীবনে কল্পনাও করতে পারেনি, এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে নবীজির শিখানো দোয়াটি কিভাবে আপনি পাঠ করবেন। আপনি যদি ওযু করে কষ্ট করে দোয়াটি পাঠ করতে পারেন আপনার জন্য ভালো হবে, কারণ ওযু করে আমলটি করলে দ্রুত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি প্রথমে ভালোভাবে ওযু করবেন। নবীজি বলেছেন ওযু করে ঘুমালে আরেকটি বড় লাভ, একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনাকে পাহারা দিবে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রহমতের দোয়া। যদি আপনি ওযু সহকারে ঘুমাতে পারেন, নবীজি প্রতিদিন রাতে ওযু সহকারে ঘুমাতেন। আল্লাহর ওয়ালিরা ওযু সহকারে ঘুমায়, এই জন্য চেষ্টা করবেন আপনিও ওযু করে ঘুমাতেন। রাতে ওযু করে ঘুমালে অনেক লাভ। যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি ওযু করে ঘুমিয়ে। আল্লাহু আকবার। তাহলে আমলটি করতে হলে ওযু করে করবেন, ভালো হবে ইনশাআল্লাহ। ওযু না করেও করা যায়। ওযু করে কিভাবে আমলটি করবেন শুনুন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন একবার যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে ওযু করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। একটিবার আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন, এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতটা আপনি পাঠ করার পরে পবিত্র আপনি জায়গায় বসে যাবেন, আপনার বিছানায়। আপনার বিছানা যদি অপবিত্র থাকে তাহলে আপনি জায়নামাজটা বিছিয়ে তারপরে আপনি এই আমলটি করবেন। আপনার বিছানার মধ্যে বসে সর্বপ্রথম বিছানাকে 3 বার আপনি ঝাড়ু দিবেন আমলটি করার পূর্বে, তারপরে বসবেন। ঘুমানোর আগে 3 বার বিছানাকে ঝাড়ু দেওয়া সুন্নাত। আপনি বিছানাকে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার বিছানাকে ঝাড়ু দিবেন। তারপরে আপনি জায়নামাজটাকে বিছিয়ে তার উপরে আপনি বসবেন আমলটি করার জন্যে। 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলেও আল্লাহ আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবে। শুনুন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 5টি পুরস্কার আল্লাহ ইস্তিগফার পাঠ করলে দিয়ে দেয়। কেমন দামি ইস্তিগফার আপনি পাঠ করবেন। আল্লাহু আকবার। 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার যে পুরস্কারটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার।
আমলটি করবেন আপনি রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদের জন্য, অভাব দূর হওয়ার জন্য, আবার জীবনের সব গুনাহও ক্ষমা হয়ে গেল। আপনি যখন এই দোয়াটি পড়ে ঘুমাবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, নিষ্পাপ শিশুর মতো আপনি ঘুম থেকে উঠতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফার পাঠ করলে 5টি লাভ। 1 নম্বরে জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ, 2 নম্বরে অভাব অনটন দূর করে দেয়, রিজিক দেয়, 3 নম্বরে নেক সন্তান দেয়, 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শরবত পান করাবে। তাহলে আপনি 7বার ইস্তিগফারের দোয়াটি আপনি প্রথমে পাঠ করবেন। 1 নম্বরে 7বার ইস্তিগফার পাঠ করবেন। কিভাবে? আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 7বার ইস্তিগফার পড়বেন। যদি ইস্তিগফারটা বড় হয়ে যায়, এতটুকু পড়লেও চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন আমার সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে ইনশাআল্লাহ। পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়লেও চলবে। আবারও পড়ুন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7বার এই ছোট দুরূদ শরীফটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও ছোট দুরূদ শরীফটি 7বার পাঠ করার সাথে সাথে আল্লাহ 70টা রহমত আপনার উপরে নাজিল করবে, 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 70টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা খুশি হয়ে যাবে এবং নবীজি আল্লাহর কাছে আপনার নাম নিয়ে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে 7বার এই দুরূদ শরীফ পড়বেন। আবারও পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে এই দোয়াটি আপনি পাঠ করবেন 7বার, তারপরে ওই দোয়াটি পড়বেন। ওই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব। এই দোয়াটি 3 নম্বরে 7বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া কাদিয়াল হাজাত। আবারও পড়ুন, এতটুকু 7বার পড়বেন। ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত 7বার পড়বেন। ইয়া কাদিয়াল হাজাত 7বার। তারপরে 4 নম্বরে আপনি সেই ঋণ পরিশোধ হওয়ার, অভাব দূর হওয়ার, যদি আপনি পাহাড় পরিমাণও ঋণ থাকেন, আল্লাহ সেই পাহাড় সমান ঋণকেও পরিশোধ করে দিবে, অভাব অনটন দূর করবে, রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে, ভাগ্যকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরে আপনি কোন দোয়াটি পড়বেন স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে, আপনি দেখে দেখে 7বার পড়বেন দোয়াটি।
পড়ুন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে পড়বেন, পড়ুন আল্লাহ। এখন একটিবার পড়ুন আমার সঙ্গে, তারপর আপনি দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। সহি শুদ্ধ একটু হয়ে যাবে, একটু পড়লে পড়ুন বরকতের জন্যে, ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে। তারপরে একা একা পড়বেন, দেখা দেখা পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনি পাঠ করবেন 7 বার ইনশাআল্লাহ। 7 বার পাঠ করে সর্বশেষ একেবারে শেষে 5 নম্বরে শেষে আপনি পাঠ করবেন আবারও প্রথমের মতো 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে আপনি বলবেন। যদি না পারেন এভাবে বলবেন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আপনি একবার দুরূদ শরীফ পড়বেন এই মুনাজাতের মধ্যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুনাজাতের মধ্যে। আবারও বলছি, আল্লাহুম্মা আমিন। তারপর আপনি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর একবার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু। আবারও বলছি কিভাবে মুনাজাতটা ধরবেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আপনি দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি না আসলে সমস্যা নাই, আপনি একটু বলবেন যে আল্লাহ আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, ও আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আল্লাহ তুমি তো জানো আমি কত অভাবের মধ্যে আছি, আল্লাহ তুমি আমার অভাবকে দূর করো তোমার নবীজির এই আমলের উসিলায়, আল্লাহ আমার ভাগ্যটাকে তুমি পরিবর্তন করো, আমার ঋণকে পরিশোধ করো, আমার রিজিকে তুমি বরকত দাও। এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তারপরে ছোট একটা মুনাজাত করবেন, এভাবে করে ঘুমিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই আমলটি আপনি করুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। তবে 5 ওয়াক্ত নামাজ পড়লে দোয়া কবুল হয়, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। এই জন্যে নামাজকে আপনি ছেড়ে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর যে আমলটার কথা আমি বলেছি আপনি একবার হলে আমলটি করুন, আল্লাহ আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সব সময় আপনার জীবনকে সুন্দর করুক, অভাবকে দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।